দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ বাতিল এবং কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ অনুযায়ী বিএডিসি সহ দেশের সব কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণের দাবিতে আন্দোলনে নেমেছে ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়ন। ১৩ দফা দাবির মধ্যে অন্যতম হল শ্রমিকদের পূর্ণ বেতন নিশ্চিত করা। শ্রমিকরা অভিযোগ করেন, আগে দৈনিক মজুরি ছিল ৫০০ টাকা, যা নতুন নিয়মে ২০০ টাকা বৃদ্ধি পেলেও গত জুলাই মাসে ৩১ দিন কাজ করানোর পর অফিস কর্তৃপক্ষ মাত্র ২২ দিনের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। শ্রমিকদের দাবি, অফিস কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছে এখন থেকে তারা শুধু ২২ দিন কাজ করবেন এবং ২২ দিনের বেতন পাবেন। এতে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা বলেন, মাসের বাকি ৮ দিন আমরা কি করব? সংসারই বা চলবে কিভাবে? একদিনের খরচও তো আমাদের চালাতে হয়। এই পরিস্থিতিকে অমানবিক আখ্যা দিয়ে শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দ্রুত পূর্ণ বেতন সহ সব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৩০ দিনের হাজিরা ৫০০ টাকা হিসেবে ১৫,০০০ টাকা চালু ছিল, সেখানে ২০০ টাকা বৃদ্ধি করে ৭০০ টাকা মজুরি নির্ধারণ করা হলেও এখানে ২২ দিনের হাজিরা প্রদান করা হবে। সেই ২২ দিনের হাজিরায় সরকার দেখানো হয়েছে ২২ দিনের হাজিরায় ১৫,৪০০ টাকা নির্ধারণ, কিন্তু এখানে সরকার যদিও নির্ধারণ করে থাকে শ্রমিকদের হাজিরা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকে থেকে যাচ্ছে, সেটা ১৫,০০০ থেকে ১৫,৪০০ নির্ধারণ করা, ৪০০ টাকা বৃদ্ধি হয়েছে, কিন্তু সরকার দেখাচ্ছে আমরা ২০০ টাকা করে হাজিরা বৃদ্ধি করেছি। এটা আমরা কখনোই মানব না এবং মেনে নিতে পারবো না। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি শ্রমিকের দাবি ও ন্যায্য মজুরি আদায়ের লক্ষ্যে। আমাদের মূল দাবিটা হলো ২০২৫-এর নীতিমালা বাতিলকরণ ও ২০১৭ নীতিমালা বাস্তবায়ন। তার মধ্যে ২০১৭ নীতিমালার মধ্যে আছে শ্রমিক ৩০ দিন কাজ করবে, ৩০ দিন মজুরি পাবে। আর বর্তমান এখন হয়েছে ২০২৫-এর নীতিমালা, শ্রমিক কাজ করবে ৩০ দিন, হাজিরা পাবে ২২ দিন, বাকি ৮ দিন শ্রমিক কোথায় যাবে? এই ৮ দিন শ্রমিক কি করবে? এই দাবি আমরা প্রশাসনের কাছে জানতে চাই।